বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক, যদিও বাংলাদেশ প্রতিদিন থেকে ওকে বের করে দেওয়া হয়েছে, এখন কালবেলার সাংবাদিক। কিন্তু যখন আমার সাথে মামলায় এরকম হয়েছিল তখন উনি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ছিলেন। উনি প্রথমে আপোষনামা নিয়ে আসে আমাদের কাছে, যখন দেখে যে ওনার বিরুদ্ধে আমার কাছে সব প্রমাণ আছে, তখন উনি আপোষনামা, আমি ওনার বিরুদ্ধে একটা দর্শন চেষ্টার মামলা লিখেছি, তার প্রমাণও আমাদের কাছে আছে। তখন উনি আপোষনামা নিয়ে আসে। আপোষনামা সাইন করি নাই, এটা অনেকের প্রশ্ন, কেন তাহারিমা আপোষনামায় সাইন করলো না? ওই আপোষনামায় কি লেখা ছিল আপনারা আদৌ জানেন? ওই আপোষনামায় লেখা ছিল আমি ওকে কিডন্যাপ করছি, কিডন্যাপ করে গাজীপুরে নিয়ে আসছি, মারধর করছি, এমনকি ওর বাইক এবং মোবাইল ফোন সবকিছু ছিনাই নিয়ে ওকে, মানে টাকা পয়সা নিয়ে, কত টাকা লিখছে, 50,000 টাকা, 50,000 টাকা নিয়ে ওকে ছেড়ে দিচ্ছি। কিন্তু ওই মিডিয়াতে এসে বসে ওর থেকে 50 কোটি টাকা নিচ্ছি। ওই ফকিন্নির বাচ্চার কাছে 50 কোটি টাকা আসলো কিভাবে? ফকিন্নির বাচ্চা 50 কোটি টাকা, ওর অফিসার, বাংলাদেশ প্রতিদিনের অফিসারের কাছে 50 কোটি টাকা আসতো, গুনতে পারবে 50 কোটি টাকা? তারপর এই মামলায় আমাকে যখন আপোষনামায় এত কিছু লেখা, তখন আমি বসি আপনারা যা যা লিখছেন তার একটাও আমি করি নাই, আমি আপোষনামায় কেন সাইন করব? ওখানে আমার সাথে আরো 3 জন, এই মামলার আসামি হচ্ছে মোট 4 জন। তার নাম্বার 1 নাম্বার বিবাদী আমি, প্রধান আসামি আমি, আমাকে বানানো হয়েছে। তো ওইখানে উনি উনি আমাকে 6টা ধারা দেওয়া হয়েছে। 6টা ধারার মধ্যে কি কি ধারা আপনারা শুনলে অবাক হবেন। মামলা বাণিজ্য, প্রতারণা, চাঁদাবাজি, মারধর, চুরি, এই ধারাগুলো কোনোটাই আমি কখনো করি নাই। কিন্তু উনি এইভাবে ধারাটা নেওয়ার, ওই আয়ু, আমার মামলার যে আয়ু এসআই ফারুক, ওনাকে আসলে টাকা না দেওয়ার জন্যই উনি বারবার রিমান্ড চায় আমার। 2বার কোর্ট হলো, 2বারই আমার রিমান্ড দেওয়া হলো, রিমান্ড মঞ্জুরও হইলো। যেখানে আমাকে কোর্টে দেখানো হইলো যে আমার পরীক্ষার সামনে, এমনকি আমার বয়স 17 বছর, তাও 2বার আমার রিমান্ড মঞ্জুর হয়েছে কোর্ট থেকে। তারপর মামলার আয়ু স্বীকারোক্তি দিছে যে আমার মার কাছে বসে উপর লেভেল থেকে চাপ আছে। আমি আসলে জানতে চাই উপর লেভেলের কে আমাকে, এটা আমাকে অনেক আগেও বলা হয়েছে যে ওই দুর্জয় যখন মামলা লিখাইতে যায় তখনও এই সেম কথাটা শুনছি, উপর লেভেলের আদেশ আছে, উপর লেভেলের আদেশ থেকে আমাকে মামলায় ফাঁসানো হয়েছে। অথচ যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো আমার আয়ুকে যে 1 নাম্বার বিবাদীর পক্ষে কোনো প্রমাণ, বিপক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে, উনি বললো না, তাহলে কেন আমার রিমান্ড মঞ্জুর হইলো? এই প্রশ্ন আমার ওই ম্যাজিস্ট্রেটের কাছে। তারপর আমার যখন আমাকে কারাগারে রাখা হয়েছে, অনেক এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে শারীরিক মানসিক দুইভাবে অনেক অসুস্থ হয়ে আছি। আমি আসলে এটাই বলবো যে আপনারা যদি ভিডিওগুলো একটু খেয়াল করেন, যে প্রমাণগুলো আমি ছাড়ছি নেটে, ও যদি, আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা তো এখানে সবাই সাংবাদিক, আপনারা ঢাকার সাংবাদিক, আপনারা যখন গাজীপুরে যাবেন অবশ্যই আপনার অফিসকে ইনফর্ম করবেন। তাহলে ও যদি আসলে নিউজের কথা বলে, আমি যদি ওকে নিউজের কথা বলে গাজীপুর নিয়ে যাই, ও কেন ওর অফিসকে ইনফর্ম করলো না? ও অফিসকে ইনফর্ম না করে ও গেছে, এই জন্য বাংলাদেশ প্রতিনিধি ওকে বের করে দিচ্ছে, এতটুকু সেন্স আপনাদের অবশ্যই আছে। তারপর ও কালবেলায় অ্যাটেন্ড করছে, কালবেলায় হয়তো কালকে ওকে কালবেলা থেকে বের করে দেওয়া হয়েছে, আমি শিওর না, কিন্তু হয়তো বা এটা হইতে পারে। ও আমাকে যেভাবে প্রেজেন্ট করছে লাইভে আইসা, যে আমি ওর থেকে যে টাকা নিছি, মারধর করছি, টর্চার ছিল, এই সেই অনেক কিছু। যাই হোক, আমি এতটুকু বলবো, শুধু জামিন দিলে হবে না, আমি আছি, মাহাদি ভাই আছে, আমাদেরকে এই মামলা থেকে পুরোপুরি নিষ্পত্তি দিতে হবে। কারণ আমরা এই মামলায় আর থাকতে চাচ্ছি না, মামলাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এতটুকু মানে অনুরোধ আপনাদের কাছে, যাতে আমাদের এই মামলা থেকে তাড়াতাড়ি বের করে দেয়। আরেকটা কথাই বলবো, শেষ কথা, যে হচ্ছে আমি, আমার সহযোদ্ধা ভাইরা যা বাইরে আমার জন্য যা করছে, তার জন্য অত্যন্ত ধন্যবাদ। কিন্তু আমি আমার ভাইদেরকে তখনই বলছি, বের করলে প্রথমেই বের করতেন, বা 11 দিন পর বের করে আত্মরা লাশ করে বের করছেন, হয়তো লাশ বের করতেন, আত্মরা করে আমাকে বের করা হয়েছে। ওই 11 দিন ওই আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল। এক কথা, ওই আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল। আমাকে যেভাবে মানে অত্যাচার করা হয়েছে, এটা যদি বর্ণনা আপনাদেরকে দিই তাহলে 2 ঘন্টা আমার বক্তৃতা শেষ হবে না। আর আমার বলার মতো মানে সিচুয়েশনও নাই। আমি এতটুকুই বলবো, আজ যে এত সাংবাদিক আসছে একটাবার আমাদের কথা শোনার জন্য, এই মামলা যখন চলে আমি সব সাংবাদিকের পায়ে ধরে বলছি, ভাই একটা নিউজ করেন যে কেন আপোষনামা নিয়ে আসলো। আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই? বিবাদী আপোষনামা নিয়ে যায়, বাদী কেন আপোষনামা নিয়ে গেছে? আপনাদের মনে কি এই প্রশ্নটা জাগে নাই? কেন আপনারা এখন আসছেন? আগে কেন আসেন না? 11 দিন যখন জেলে ছিলাম, কোন সাংবাদিক কেন নিউজ করে নাই যে তাহারিমা কেন 11 দিন ধরে জেলে? কেন এই প্রশ্নটা করে নাই? কিছু তথাকথিত সাংবাদিক আছে
যারা আমার বয়স জানাও নিউজ করে যে আসলে